কি করলি তুই ধন পুরীর বাবার সামনেও দেখেছি যে এখানে ফেরি চলাচলের মতন একটা ব্যবস্থা সরকারকে করতে। আমরা এইসব তাহলে সে ঝুড়ি আনাই নি আর। সুপ্রিয় দর্শক, কানের পথে আপডেট নিউজে আপনাকে স্বাগত। আমরা আজকে এসেছি বাড়ির ভাত টাত না খেয়ে কোনো রকমের কাজ কাম না করি, এই যে কানের পথা বাসে যে দুর্ভোগ, এই খবর শুনি আমরা চলে আইছি আজকে নিউজ করতে। বিষয়টা আজকে বিশাল খবর হবে, তাই আপনারা আমাদের সাথে থাকুন এবং কানের পথাবাসীর সার্বিকভাবে ত্রাণ দিয়ে আপনারা তাদের এই যে দুর্নীতি যে যে একটা দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে তারা লড়াই করছে, এই ঢাকায় আপনার পরিস্থিতি ঠিক করুন। চলুন বিস্তারিত বলা যাক। আপনার টাকারোটা আগে বউটা হয়েছে কালো না, আবারও তাই হোক, রাত্রি তাও একা থেকে না। তা আমরা দেখি এখন এই এলাকাবাসীর লোকজনের পক্ষ থেকে তাদের মতামতটা জানতে চাই। দর্শক, আমরা দেখতে পাচ্ছি এক মুরব্বী চাচা আসছে। এখন দেখি চাচার ভাব খুব একটা ভালো দেখতেছে না, চাচা মানে দেখতে পাচ্ছে না চোখ ধরে রাস্তার মাঝখানে কি হয় দেখা যায়। আমরা দেখতে পাচ্ছি এক চাচা আইছে, ও তো আমার চাচা, আমরা দেখতে পাচ্ছি চাচা পড়ে গিয়েছেন। চাচা ওঠে, চাচা আপনি পড়ে গেলেন কি বাড়ি? তোমার জন্য তো পারলা কেন কেন চাচা আমাদের পড়লেন কেন? তোমরা এইসব তাহলে সে ঝুড়ি আনা ঝুড়ি কি করবেন চাচা? আমরা আসলে বুঝতে তিরান দেবো, আপনারা তো তিরান দেন। চাচা আমরা আইছি নিউজ রিপোর্ট করতে, আমাদের তিরান দিতে আসেনি বাপ। ওই সামলা যা খুললু ঝুড়ি নিয়ে যাও। কোন সামলা বললি? ওই সাইডে আমি ছুটি আসলাম ধরতে। ওরে চাচা, মানে এই জন্য স্লিপ আপ লেগেছে মা ভাই। যাই হোক, আমরা আপনার কাছে বক্তব্য শুনি। চাচা আমরা আসলে তিরান দিতে আসেনি, আমরা আসলে তিরানের ব্যবস্থা করতে। ওই একই কালো করলে ব্রেক দাও, জামা কাপড় এমনি সব গেছে ভিজিয়ে শুকনো নেই। ভাই যদি এবার যদি বলে তো এটা ভিজি গেছে, তা চাকরি আর করতে হবে না। আমার ওই নতুন জামাই দিল। ক বছর আগে হতে পারে চাচা? আমি এই জামাই এই ধরো এখন কয় সাল বাপ? এই 2025 সাল। মোটা নালি 1 সালের দিক। চাচা আমি আসলে যে জন্য আসলাম মূলত আপনার এই যে বন্যা পরিস্থিতি, এই যে কানের পোতা যে আপনার একটা এলাকা, এই এলাকার যে প্রবেশদ্বার, এই প্রবেশদ্বার পানি উঠি সম্পূর্ণ কোমরস্থান পানি উঠিতে তলায় গেছে, এ বিষয়ে আপনার বক্তব্য কি? তাই ও সে কথা কি কব বাপ, মনের ভাষা প্রকাশ করা না। ওরে বাপ, বাজারে গেলি বাপ বাড়ি আসতে পারতিনি বাপ, এই নৌকা লাগ দিছে এই কোয়ার দেখো। আর বাড়ি গেলি আর বাজারে যেতে পারতিনি বাপ, গাড়ি গাড়ি যাচ্ছি। দাদা এই যে নৌকা ভাড়াটা আপনাকে পঁচিশ কত? এনেও তো একটা ব্যবসা খুলিছে, এনেও আমরা 200-250 করে পুরি বাবা 200-250 টাকা নৌকা ভাড়া, এটা বহুত বাজার কি খাইতে বাপ। জ্বালা খুব পুরিয়ে সর্বনাশ, বহুত ক্ষতি হয়ে গেছে তো তাহলে। আচ্ছা যাই হোক চাচা, আমরা ধন্যবাদ জানাই আপনাকে, আপনার মহান মূল্যবান সময়টি আমাদের দিয়েছেন। আমরা সার্বিকভাবে চেষ্টা করবো আপনাদের এই রাস্তার অতি দ্রুত সত্ত্বের সংস্কার করা। আসলে চাচার হাতে খুব জোরগিরি বাঁচা গেছে, তা নাহলে আজকে আমার নিল। যাই হোক, আমরা পিছনে দেখতে পাচ্ছি একটা আপু আসছে, আমরা তার হাঁটা আপু একটু ফার্স্টে আসেন, তা নাহলে ওই যে ছোলো ছোলো আসতে আসতে শেষে একটু কাছে আসেন আপু, আপনি একটু কাছে আসেন আমাদের এই সাক্ষাৎকার নিয়ে আপনার। এই যে বন্যা পরিস্থিতি, এই যে কানের পোতা মুখে প্রবেশদ্বার বন্ধ, আপনার কি কানের পোতা এখানে বাড়ি? জি ভাই, আমার তো ভিতরেই বাড়ি। ও সত্যি আপু, আপনার কন্ট্রোলটা এত সুন্দর কেন? আমার বয়ফ্রেন্ড একই কথা বলে ভাই। প্রথমেই মনটা ভেঙে দিলে, যাই হোক বয়ফ্রেন্ড আছে তাহলে আর বেশি গভীরে গিয়ে কাজ নেই। ভাই তা আপনার এই যে রাস্তাটা ডুবে গেছে, এই বিষয়ে আপনার কোনো প্রশ্ন আছে কি আপু? এই যে কোনো আক্ষেপ আছে কি, কোনো আফসোস আছে? বা আক্ষেপ বলতে কি, এখান থেকে যেতে গিয়ে প্রতিদিন আমার লেট হয়ে যায়। আমার দিনে 2 বার বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে হয়। এই যে আমার বয়ফ্রেন্ড কালকে 5 মিনিটের লেটের কারণে আমার সাথে ব্রেকআপ করার সিদ্ধান্ত নিচ্ছে। আমার খুবই কষ্ট হচ্ছে এটা নিয়ে। আর বাড়ির সামনেও অনেক পানি, আপনি যদি দেখতে চান আপনাকে আমি দেখাতে পারি। অবশ্যই যাবো আপনার বাড়ির সামনে, অবশ্যই যাবো। এই ঘাট এর থেকেও কি পানি বেশি না কম? এর থেকেও বেশি হবে, সেখানে তো ওই প্লেন হলে আরো আমার সুবিধা হয়, তো মোটে পারি না সেখান থেকে। আমরা আপুটির বাসার সামনে চলে এসেছি। আমরা আপুটির বাসার সামনেও দেখেছি যে এখানে ফেরি চলাচলের মতন একটা ব্যবস্থা সরকারকে করতে হবে। আপু দেখি ফেরি চলাচলের কোনো বিষয় সরকার কাছে আবেদন নেয় কিনা, এ বিষয়ে আমরা আপুর কাছে বক্তব্য নেব। আপু আপনি বলুন, আপনার এই যে পরিস্থিতি, এতে আপনি ফেরি যাচ্ছেন না নৌকা যাচ্ছেন? এতটাই স্লিপে পড়ে যাওয়া যাচ্ছে। ফেরি বা নৌকা যেটাই দিক, আমি যেন আমার বয়ফ্রেন্ডের সাথে দ্রুত দেখা করতে পারি, এইটাই আমার সবার কাছে আবেদন। আসলে ঘুরে ফিরে আমরাই ব্যর্থ, আমাদের এই জীবন ব্যর্থ। আমাদের গার্লফ্রেন্ড প্রেমিকা কখনোই আমাদের এমন সময়ের মূল্য দেয়নি। এমন প্রেমিকা সব প্রত্যেকের ঘরে ঘরে জন্মানো উচিত, যাতে প্রত্যেক বয়ফ্রেন্ড শান্তি পায়। এখন আপু আমাদের দেখতে পাচ্ছি যে পাশে একটা বাইক আছে, বাইকটার নামটা যেন কি আমি ভুলে গেছি। কাউশিকা নিনজা গাড়ি, এটা আমার কাকু গাড়ি। দেখেন কীভাবে অনিরাপত্তাভাবে বাইরে পার্কিং করা। ক্যামেরাম্যান গাড়িটা আমাদের সবাইকে একটু ঘুরিয়ে দেখান যে কাউশিকা নিনজা একটু বাংলাদেশে খুব অল্প কয়েকজনই আছে এই বাইকটি।
আমরা দেখতে পাচ্ছি বৃষ্টি হচ্ছে, আপুর কি ওনার তলে আশ্রয় নিয়ে ভাই এটা কি ধরনের দুষ্টুমি ভাই, এগুলো আপু ঠিক না। আসলে আপনি আমার বয়ফ্রেন্ড দেখলে কি বলবে, ছাড়েন ছাড়েন। যাই হোক ক্যামেরা চালু হচ্ছে এই জন্য আপুকে ছেড়ে দিয়েছি। আপু আপনি আসলে যে বয়ফ্রেন্ড আপনার সর্বস্ব লুটেছে এই বিষয়ে কি আপনি কি তার প্রতি কোনো অভিযোগ করতে চান? না, আমার স্বেচ্ছায় সেটা হয়েছে, আমি তার প্রতি কিসের অভিযোগ, সে তো আমাকে ভালোবাসে, আমাকে বিয়ে করবে। বিকজ দেখতে পেয়েছেন ট্রু লাভ। আমরা আর কথা বাড়াবো না, আপনাকে ধন্যবাদ। আপুর বাড়ির রাস্তাটা তাই অতি সরকার আপু দাবি করেছে তার বয়ফ্রেন্ডের সাথে সকল কিছুর বিনিময়ে, তাই হেলিকপ্টার দিক, ফেরি দিক, নৌকা দিক, ট্রেন দিক, যে ভালোই হোক আপুর বয়ফ্রেন্ডের সাথে জাস্ট টাইম দেখা করতে পারলেই হলো। ধন্যবাদ সবাইকে। আসলে দর্শকবৃন্দ, এই এলাকার মানুষের এক্সাক্ট কি অসুবিধা হচ্ছে, কেউ আছে পিরানের লাভে, কেউ আছে বয়ফ্রেন্ডের সাথে তাল মেলাবে, তাই আসলে কারোর এক্সাক্ট হচ্ছে কি আমরা দেখতে পাচ্ছি আরেকজন মুরব্বী আছেন, তার কাছ থেকে আমরা তাকে চাপিয়ে ধরে আর তার ইন্টারভিউটা নেওয়ার চেষ্টা করবো। দাঁড়ান, বলো বাপু। আপনার এই যে রাস্তায় যে পানি এতটা, এই যে আপনি সাইকেল নিয়ে ঠেলতে যাচ্ছেন, হেঁটু সমান বা কোমর সমান পানি, এ বিষয়ে আপনার কোনো অসুবিধা হচ্ছে কিনা? তোমরা আইসা ভালোই বাপু, আমি আরো খোঁজ দিলাম যে এ জায়গায় আসবে কিটা। আমার এ যে দুর্ভোগ আমি ঠেলতে পারছি না বাপু। এই রাস্তা আরো 3 হাত নিচে রাখতেন, এই রাস্তার পিছনে কত টাকা বাজেট পেয়েছে, রাস্তা মোটে ঠিক হয় না বাবু। তোমরা আইসা ভালোই বাবু। এই যে রাস্তার এই যে দুহাত আপনি যে বললেন যে নিচু হবে, কেন আপনার কি এই আক্ষেপটা কেন আমার বলুন? ও বাবু তুমি দেখো, ওই রাস্তা দেখো 2 হাত উঁচু, আর এই রাস্তা দেখো আরো 5 হাত নিচু করে ফেলিছে। এটা কানকে চলিলে টেন্ডার দেয়, তো টাকা সব মেরি খায়। আমার গ্রামের লোকই খারাপ আসলে বাবু, তোমার সাথে আমি বলতেছি, আমার গ্রামের লোকই খারাপ। এই গ্রামের লোক এতে টাকা খেয়েছে, বুঝতে পারছো? আর এইসব টেন্ডারে ওখানে উঁচু হবে রাস্তা। আগে ওই রাস্তা কি ছিল আর এই রাস্তা কি ছিল? আগে ছিল ওই রাস্তা ছাও আর এই রাস্তা উঁচু, এখন এই রাস্তা 3 হাত ছাও হইলো কি করে? এবার তুমি বলো বাবু। একটু দম দিলেন চাচা, একটু দম দিলেন, হ্যাঁ, তারপরে আপনি আবার বলেন, হ্যাঁ, একটু দম দিলেন সবাই। চাচা আপনাদের এই যে রাস্তাটা ডুবে যায়, এই বিষয়ে কি আপনার পৌরসভায় কোনো অভিযোগ করেছেন? ওরে বাবু, কতবার পৌরসভায় গেছি আমরা, তো ওই শুধু বাজেট আসে আর বলে তুমি কি রাস্তার কোনো সমস্যা আছে? ওই গ্রামে কিছু লোক আছে না বাবু, কাটি মারে, ওই যে কাটি মারে আর আমাদের বাজেট ফেলে যায়, এত আসে শুধু ফেল। আপনার কোনো আফসোস আছে এই বিষয়ে, তাই বলেন? আমার আর বাবু কি আফসোস, আমি এখনো বেশাদি করিনি, আমার কোনো আফসোস নেই। আরো 5 হাত ডুবি যাকবেন, এই দেখো সব কি করি, দেখো মাছ ধরবে তাই এবারে একটাই ওবারে একটাই, আরো ডুবি যাক। আমি চাইছেন আর একটু ডুবি যাক, ও মাথা পর্যন্ত যাক। আমি বাড়ি গিয়ে খাবো ডাইলতে হাঁটবো আইলতে, আমার অত দরকার নেই বাবু। সত্যি আপনি এবার আইল দিয়ে হাঁটেন, আপনার চাচার মাথা পাগলই দেবে, চাকরি আর থাকবে না। এখন আমরা চলে যাব অন্য আরেকজনের রিপোর্টে। আসলে আমরা দেখতে পাচ্ছি আরেকজন যুবক ভাই আসতেছেন না, এবং তার কাছ থেকে আমরা তার মহামূল্যবান ইন্টারভিউটি নিব। ভাই কেমন আছেন ভাই আপনি? ভাই ভালো না থাকলে কি আর আপনার এই পর্যন্ত আসতে হচ্ছে? অসংখ্য ধন্যবাদ ভাইয়া, ভালো আছেন? ভাই আপনাদের যে এই যে সাময়িক যে বন্যা পরিস্থিতি, এই পরিস্থিতিতে আপনার কোনো অভিযোগ আছে কি? আপনার এই যে রাস্তাটা পরে ভাই এটা খালি পড়তেই আমি ইন্টারভিউ দিয়েছি, দেখতে পাচ্ছি আমার অনেক লোক দেখবে। আসলে মানুষ ভাইরাল হওয়ার জন্য নিজের আপন বাপ কথারও শোনে না। এই যে ভাইটা দেখতে পাচ্ছেন, তার মনটা এত পরিমাণে ভাইরাল হওয়ার জন্য ইচ্ছুক, তার বাপ কথারও তোলে না। বাপ তোমরা কি করতে যাও? তোমরা একটু কি মান চাচা আসলে কানছে, আমরা যুবক ভাই পাদের চাচার ইন্টারভিউ নেবো। চাচা আপনি এই যে কান লোকের ভাই মন মার কিছু একদম কথা বলতে আসেন। চাচা আসলে এই চাচার কান্না দেখে আমার বুকি জাম হয়ে গেছে। এবার থাক এই চাচা লুঙ্গি একখান ঘাড়ে, গায়ে একখান পেহাই বাপ, আমি সেই ইলাটা দাঁড়াইনি, একটু দাঁড়াই নেন। চাচা আপনার এই লুঙ্গি ঘাড়ে একটা প্যান্ট একটা পরা, মানে বুঝলাম না বিষয় করেছেন না? মেন কথাটা আপনার বললি এই যে দেখতেছেন যে অবস্থা, আমি যখন বাজারে যাই তখন প্যান্ট পরি, আর যখন এই বাড়ির মধ্যে ঢুকিয়ে রাস্তার মুখে এসে ওই সময় আমি আবার লুঙ্গি পরি। গাইস চাচা ব্যাকআপ ব্যবস্থা সবকিছু নিয়ে রাখছে, কিন্তু কেউ আসলে এই খুঁড়ি বলল না তারা সরকারের কাছে কি দাবি, এই রাস্তা সম্পর্কে দাবিটা কি, এটা কেউ বললো আমাদের কি লাস্ট চাচা বলতে আর কি। চাচা এই রাস্তা পরিপ্রেক্ষিতে আপনার দাবি কোনো কিছু বলা আছে? আমি খাই করবো পালি যে থাকে থাকুক, মেম্বার লাগা চেয়ারম্যান কোন মানি করবো, দেখো আমার অবস্থা কোন মানি ফিরতো। চাচা উত্তেজিত হয়ে না, মানে মেম্বার চেয়ারম্যান কি এই রাস্তার টাকা মেরে দিয়েছে? তুমি তো জানো না বাবু কি ক্ষতি, তুমি তো মেন কথা জানো না, ওই মেম্বারের চেয়ারম্যানের সাথে ওই গুজুর করে উঠি হয় না রাস্তা, তুমি জানো তখন। আসলে চাচার তো ব্যাপক মাথা গরম, চাচার সাথে আর কথা বলা যাবে না। চাচা আমার ধন্যবাদ চাচা, আপনার হ্যাঁ কি করলি তুই ধন্যবাদ, আমার চারটি বের করিস তুমি বাবা তো দেখি বুড়ো আর বুড়ি বেশি গেলি। পুরি বাবা রে, চাচা তোমার একদিন খাই বাড়ি নিলে চাচা ধন্যবাদ বলিস তো বুঝে চাচা আমার চাচার ধন্যবাদ দিয়েছে। তো যাই হোক হাসি আলো করে লাভ নেই।
আমাদের মতন রসালো নিউজ পেতে চাইলে আমাদের ফেসবুক পেজ জেরুজেনটা অবশ্যই ফলো দিবেন এবং এরকম নিত্য নতুন খবর আপনাদের আমাদের উপহার দেওয়ার জন্য আমরা আবারও চলে আসবো অন্য কোনো স্থানে। ধন্যবাদ সবাইকে।